সবার সামনে রোশনাইকে বিয়ে করার সিদ্ধান্ত নিল আরণ্যক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আরণ্যক গরিমাকে বলে, গরিমা একটু আস্তে কথা বলো। তখন গরিমা বলে, কেন? কেন আমি আস্তে কথা বলবো? সবাই শুনে ফেলবে বলে? না, সবাই জানুক, সবাই জানুক আমি প্রতিনিয়ত কতটা মেন্টাল প্রেশারের মধ্যে আছি, কতটা আমি অশান্তিতে আছি। এই অশান্তির কারণেই না একদিন আমি আত্মহত্যা করব। তুমি দেখো, আমি আত্মহত্যা করব। তখন আরণ্যক বলে, গরিমা তুমি কেন আত্মহত্যা করবে বলতে পারো? কেন? আমি তো বলছি তোমাকে, তোমার তোমার এ বাড়ি থেকে যাওয়ার কোনো দরকার নেই। তুমি এ বাড়িতে থাকতে পারো। কিন্তু আমি তো সেটাও বলছি যে আমার জীবনের সঙ্গে রোশনাইয়ের জীবন জড়িয়ে গেছে, জড়িয়ে গেছে। তখন গরিমা বলে, তার মানে কি বলতে চাও তুমি? কি বলতে চাও? তখন আরণ্যক বলে, বিশ্বাস করো, আমি রোশনাইকে ভালোবাসি। আমি রোশনাইকে ভালোবেসে ফেলেছি। আর তোমার প্রতিও আমার একটা দায়বদ্ধতা আছে। তোমার কষ্ট দেখলেও না আমার কষ্ট হয়। বিশ্বাস করো। ওইদিকে রোশনাই সব কথাগুলো দাঁড়িয়ে শুনতে থাকে। তারপরে আরণ্যক বলে, বিশ্বাস করো, আমি রোশনের বিপদ দেখলে এভাবেই আমি রোশনের কাছে ছুটে যাব। রোশনের বিপদে আমি ওর পাশে দাঁড়াবো। বিশ্বাস করো, আমি কিছুতেই নিজেকে আটকে রাখতে পারবো না। পারবো না আমি নিজেকে আটকে রাখতে। ওইদিকে রোশনাই মনে মনে বলে, না না, আমার জন্য গরিমা দিদির অশান্তি হচ্ছে, সেটা আমি কিছুতেই হতে দেব না। ওইদিকে গরিমা আরণ্যককে বলে, কেন? কেন তুমি আমার সঙ্গে এরকম করছো বলো? কেন? কেন তুমি আমাকে ছেড়ে রোশনাইয়ের কথা বলছো বারবার? তখন আরণ্যক বলে, বিশ্বাস করো গরিমা, আমার তোমার প্রতি যেমন দায়িত্ব আছে তেমন রোশনাইয়ের প্রতিও আমার দায়িত্ব আছে। আমি রোশনাইকে ভালোবাসি, সেটা আমি অস্বীকার করতে পারবো না। তুমি প্লিজ সেটা মেনে নাও। আর তুমি থাকো, অশান্তি করো না। তখন গরিমা বলে, না, আমি এটা কিছুতেই মানতে পারবো না, কিছুতেই না। আমি এটা মানবো না, মানবো না আমি। তুমি আমার আড়ালে অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক রাখবে, সেটা আমি কিছুতেই মানবো না। আচ্ছা, আমাদের মাঝখানে কেন তৃতীয় ব্যক্তি আসবে বলো তো? কেন আসবে? আমি কিন্তু এই অশান্তিটা ততদিন পর্যন্ত করব যতদিন পর্যন্ত তুমি আমার না হবে। তুমি আমার না হবে, সত্যি কথা। তখন আরণ্যক বলে, দেখো গরিমা, মাথাটা ঠান্ডা করো, প্লিজ এরকম করো না। তখন গরিমা বলে, না, আমি কিছুতেই মাথা ঠান্ডা করব না, কিছুতেই না। রোশনাইকে কিছুতেই আমি আমাদের নিজেদের মাঝখানে আসতে দেব না, কিছুতেই না। তখন আরণ্যক বলে, দেখো রোশনাই তো আমাদের মাঝখানে আসেনি, তবে রোশনাইয়ের কাছে আমি সারা জীবনে এইভাবে এইভাবে পাশে থাকবো। রোশনাইয়ের পাশে আমি আমি তো বলছি না যে রোশনাইকে নিয়ে আমি সংসার করব, রোশনাইয়ের কাছে আমি চলে যাব, এরকমটা তো বলছি না। তবে রোশনাইয়ের কাছে আমার একটা দায়বদ্ধতা আছে। প্লিজ তুমি এরকম করো না। তখনই গরিমা আরণ্যকে জড়িয়ে ধরে আর বলে, কেন? কেন আমাদের মাঝখানে তৃতীয় ব্যক্তি আসবে? আমি তো এটা কোনোদিনও চাইনি, কোনোদিনও ভাবিও নি যে আমাদের মাঝখানে আরেকজন ব্যক্তি আসবে। তখন আরণ্যক বলে, দেখো, কোনো কিছু ঘটলে সেটা হুট করে ঘটে যায়, সেটা কেউ জানে না। তোমার সঙ্গেও তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে, পারে না? তখন গরিমা বলে, না, পারে না। কারণ আমি ওরকম খারাপ নই, খারাপ নই আমি যে আমার জীবনে হুট করে কোনো দুর্ঘটনা ঘটে যাবে। তখন আরণ্যক বলে, আমিও না খারাপ নই গরিমা, আমিও খারাপ নই। আমি রোশনাইকে ভালোবেসে ফেলেছি। সিচুয়েশনটাই এরকম হয়ে গেছে না যে আমি নিজেকে আটকে রাখতে পারিনি। আমি রোশনাইকে ভালোবেসে ফেলেছি। আমি তো বলছি, আমি রোশনাইকে ভালোবাসি, ভালোবাসি আমি রোশনাইকে। তখন গরিমা এই কথা শুনে চমকে যায় আর বলে, না, এটা আমি কিছুতেই মানবো না, কিছুতেই না। ওইদিকে দেখা যাবে রোশনাই বলে, না, আমি এখানে কিছুতেই থাকবো না, থাকবো না আমি। তখন রোশনাই নিজের জামা কাপড় গোছাতে থাকে। তারপরে নিজের বাবা ছবিটা নিয়ে বলে, আমার দিদির ঘর ভেঙে যাবে, সেটা আমি কিছুতেই চাই না। স্যারজি আর গরিমা দিদির মাঝখানে আমি আসবো না। বড় মা, জেঠু, আমি জানি আমার জন্য তোমাদের খুব কষ্ট হবে, কিন্তু কি বলতো, আমি না এখানে থাকবো না। আমি তোমাদের যদি জানিয়ে যেতাম তাহলে তোমরা আমাকে যেতে দিতে না। তাই আমি আজকে এভাবেই চলে যাচ্ছি। আমি স্যারজির জীবনে আর কখনো আসতে চাই না, কখনো না। এই বলে রোশনাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে সকাল সকাল আরণ্যক উঠে আসে। তখনই বড় মা আরণ্যককে বলে, বাচ্চা উঠে গেছিস? আচ্ছা, রোশনাই কোথায় বলতো? রোশনাইকে তো এই পর্যন্ত একটুও দেখলাম না। তখনই সেখানে জাহ্নবী আর রাজা আসে। আরে সেই বলে, জাহ্নবী, কি ব্যাপার? রোশনাইয়ের নামে নাম কীর্তন শুরু হয়ে গেছে বুঝি? রোশনাইয়ের নাম কীর্তন পরে করো, আগে না আমাদের চা বানিয়ে দাও। তখন বড় মা বলে, কেন? জাহ্নবী, তুমিও তো মাঝে মাঝে চাটা বানাতে পারো। তখন রাজা বলে, না, জাহ্নবী চা বানাবে না। তখনই বড়মা বলে, কেন? কেন বানাবে না? কেন বানাবে না? তখনই ঠাম্মি বলে, আচ্ছা রাজা, এটা কেমন করে কথা বলছো তোমার মায়ের সঙ্গে? তোমার মায়ের সঙ্গে ভালো করে কথা বলো। আর বড় বৌমা, তুমি যেটা করো সবসময় সেটা করো না, শুধু শুধু কেন ওদেরকে বলছো? তখন জাহ্নবী বলে, শুনুন, আমার বাবা মা আমাকে লেখাপড়া শিখিয়েছে, বড় করেছে, এই বাড়িতে চা বানানোর জন্য নয়। আর তাছাড়া এই বাড়িতে অনেকেই আছে, তাদেরকে বলা হয় না কেন চা বানাতে? তখন বড় মা বলে, কার কথা বলছো? রোশনাইয়ের কথা? ও তো মাত্র দুদিন ধরে এসেছে। আর তার আগে
আগে কোনোদিনও তুমি চা বানিয়েছো জাহ্নবী? তখন জাহ্নবী এই কথা শুনে চমকে যায়। তারপরে দেখা যাবে বাদশা বলে, আচ্ছা বড় মা, বাদ দাও না, আগে আমাকে একটু চা দাও না, আমার মাথাটা খুব ধরেছে। তারপরে বড় মা বলে, হ্যাঁ বাদশা, এখনই তোকে চা দিচ্ছি, আগে একটু দেখে আসি মেয়েটা কোথায়, মেয়েটাকে তো এ পর্যন্ত দেখিনি। তারপরে বড় মা রোশনাইয়ের ঘরে চলে যায়। ওইদিকে আরণ্যক দাঁড়িয়ে আছে, আর আরণ্যক দাঁড়িয়ে রাতের গরিমার বলা কথাগুলোই ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে রাজা বলে, কি রে বাচ্চা, তোর তো দেখে মনে হচ্ছে ঘুম হয়নি, তাই তো? আর মাথার কি আর দোষ, ঘুম হবেই বা কেন, তাই না? তখন আরণ্যক এই কথা শুনে বলে, কেন, আমি ঘুমিয়েছি নাকি না ঘুমিয়েছি সেটা তোরা কি করে জানলি? তখন রাজা বলে, শোন, দেয়ালে না কান আছে, আর দেয়ালগুলো এরকমও নয় যে দেয়াল দিয়ে কোনো কথা আসবে না। রাতভর চিৎকার চেঁচামেচি করলে, অশান্তি হলে সেটা তো আমাদের কানে আসবেই। তখন বাদশা বলে, বাবা, আমার ঘরে কি কথা বলছি না বলছি, কি চিৎকার করছি, সেটা শোনা অভ্যাস হয়ে গেছে তোমাদের, তাই তো? তখন জাহ্নবী বলে, কেন, আমরা কি কানে শুনতে পাই না? ওইদিকে বড় মারণ্যকে এসে বলে, বাদশা, রোশনাই তো তার ঘরে নেই রে, সব জায়গায় আমি খুঁজেছি, রোশনাই কোথাও নেই। তখনই আরণ্যক বলে, কোথাও নেই মানে? কোথায় গেল, ছাদে যায়নি তো? তখনই আরণ্যকের বাবার মা আসে, এসেই বলে, কি হয়েছে? তারপরে আরণ্যকের বাবা বলে, আচ্ছা বৌদি, নাস্তাটা কি হয়েছে, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। তখন বড় মা বলে, না না, নাস্তাটা এখনো হয়নি, আমি দেখছি, আমি এখনই বানিয়ে দিচ্ছি। তখনই আরণ্যক বলে, আচ্ছা বড় মা, রোশনাই কোথায় চলে গেল বলো তো? তখন এই কথাতে আরণ্যকের মা বলে, রোশনাই, রোশনাই আবার কোথায় যাবে, আর ওর তো যাওয়ারই ছিল, তাই না? ও তো চলেই যেত, তাহলে এত কথা বলার কি আছে? তখন এই কথাতেই আরণ্যক বলে, বলার কি আছে মানে, একটা মানুষ হঠাৎ করে কোথায় চলে গেল সেটা দেখতে হবে না? এই বলেই রোশনাইয়ের ঘরে যায় বড় মা আর আরণ্যক। তখন ঘরে গিয়ে আরণ্যক দেখতে পায় যে রোশনাইয়ের জামা কাপড় ব্যাগ কিছুই নেই। তখন বড় মা চিঠি খুঁজে পায়, আর চিঠিটা পড়লেই তখন আরণ্যক চমকে যায়। তারপর বড় মা বলে, বাচ্চা রে, রোশনাই তো চলে গেছে রে, দেখ এখানে লেখা আছে চিঠি। তখন আরণ্যক বলে, না, রোশনাই চলে যেতে পারে না, তার মানে রোশনাই রাতে আমার আর গরিমার কথাগুলো শুনতে পেয়েছিল, সেজন্যই ওই এ বাড়ি ছেড়ে চলে গেছে। না না, এটা হতে পারে না। ওইদিকে গরিমা উপর থেকে নেমে আসে আর এসে বলে, কি হয়েছে, এখনই রোশনাইয়ের নাম কীর্তন শুরু হয়ে গেছে? তখন জাহ্নবী বলে, হ্যাঁ, সেটাই তো বললাম। তখন আরণ্যক বাইরে আসে, এসেই ছুটে বেরোতে গেলেই আরণ্যকের মা বলে, বাচ্চা তুমি কোথায় যাচ্ছ? তখন আরণ্যক বলে, রোশনাই বাড়ি থেকে বেরিয়ে গেছে, রোশনাইকে খুঁজতে যেতে হবে। তখন গরিমা বলে, না, তুমি কোথাও বেরোবে না আরণ্যক, তুমি এখন কোথাও যাবে না, তুমি যদি এখন কোথাও বেরো না, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তখনই আরণ্যক বলে, যাও না, সেটা যেখানে খুশি সেখানে যাও, আমিও চাই না আর এই অশান্তির জীবন, বিশ্বাস করো, আমি তোমার জীবনটা অনেকটা নষ্ট করে দিয়েছি, তাই তোমার জীবনটা আমি আর নষ্ট করতে চাই না। তুমিও যাও, তুমি আমার মতো আমাকে থাকতে দাও, আর তুমি তোমার মতো থাকো, বুঝতে পেরেছো? তখনই গরিমা বলে, আরণ্যক, তুমি এই কথা বলতে পারলে? তখন আরণ্যক বলে, হ্যাঁ, অনেক সহ্য করেছি, আমার না আর সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না আমার। তখনই আরণ্যকের বাবা বলে, বাচ্চা, এটা তুমি কেমন করে কথা বলছো, কি বলছো এসব? তখন আরণ্যকের মা বলে, আচ্ছা বাচ্চা, যে মেয়েটা চলে গেছে নিজে ইচ্ছে করে, সেই মেয়েটাকে আর কি খোঁজার কোনো দরকার আছে তোমার, বলো তো? তখন আরণ্যক বলে, হ্যাঁ মা, খোঁজার দরকার আছে, কারণ ও এখন কোথায় যাবে, কোথায় যাবে আর কেনই বা যাবে, ও যাওয়ার দরকার আছে কি? ও না জানিয়ে কোথাও যেতে পারবে না, ও এ বাড়িতেই থাকবে। তখন ঠাম্মি বলে, আচ্ছা বাচ্চা, কেন এই কথা বলছো, ওই মেয়ে তো যাওয়ারই কথা ছিল, তাহলে তুমি কেন এত বাড়াবাড়ি করছো? তখন আরণ্যক বলে, হ্যাঁ, আমার বাড়াবাড়ি করার কারণ আছে ঠাম্মি। তখন গরিমা বলে, দেখো আরণ্যক, তুমি এখন কোথাও বেরোবে না, বেরোবে না তুমি। তখনই আরণ্যক বলে, কেন, তোমার সঙ্গে আমার যা কথা বলার বলা হয়ে গেছে, বলা হয়ে গেছে, আর কোনো কথা আমি বলতে চাই না। তারপরে রাজা বড় মার হাতে চিঠিটা দেখতে পায়। তারপরে রাজা বলে, কি ব্যাপার মা, তোমার হাতে কি ওটা চিঠি নাকি? তখন জাহ্নবী বলে, হ্যাঁ, চিঠি রেখে যাবে না, না হলে খুঁজতে যাবে কি করে, ওই চিঠির মধ্যে তো লেখা আছে সবকিছু, তাই না? তখন গরিমা বড় মাকে বলে, আচ্ছা বড় মা, আপনি দেখতে পাচ্ছেন যে আমার আর আরণ্যকের সম্পর্কটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও রোশনাই রোশনাই করে কেন আমার সম্পর্কটা নষ্ট করে দিতে চাইছেন বলুন তো? তখন আরণ্যক বলে, দেখো গরিমা, একদম সাবধানে কথা বলবে। তখন গরিমা বলে, কি সাবধানে কথা বলবো, হ্যাঁ, কি সাবধানে কথা বলবো, ওনারাই তো রোশনাইকে মাথায় তুলে নেচেছে, মাথায় উঠিয়ে রেখেছে, আমার কথা কেউ ভাবছে না, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না, আমি কিন্তু তোমার নামে কেস করব, এমন কেসে ফাঁসিয়ে দেবো না যে তুমি সারা জীবন জেলে থাকবে। তখন এই কথা শুনে আরণ্যকের বাবা চমকে যায়। তারপরে আরণ্যক বলে, যা খুশি তাই করো। তখন আরণ্যকের বাবা বলে, বাচ্চা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, তুমি এখন কোথাও যাবে না। তখন আরণ্যক বলে, আমি যাব, আর তাছাড়া গরিমা, তোমার সঙ্গে তোমার কোনো সম্পর্কই নেই, তোমার সঙ্গে আমার বিয়েটাও কমপ্লিট হয়নি, সাত পাকে ঘোড়া ছাড়া হিন্দু মতে কোনো বিয়ে তো হয় না, তাই তোমার সঙ্গে আমার সাত পাকে ঘোরাও হয়নি, তোমার সঙ্গে আমার বিয়েটাও হয়নি, তাই ডিভোর্সে তো কোনো প্রশ্নই আসে না, ছাড়াছাড়িও কোনো প্রশ্ন আসে না, তুমি এই বাড়ি থেকে চলে যেতে পারো, চলে যেতে পারো তুমি।
আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, বুঝতে পেরেছো? তখন এই কথা শুনে সবাই অবাক হয়। তখন আরণ্যক বলে, হ্যাঁ, রোশনাইকে আমি ভালোবাসি, তোমাকে তো আমি বলে দিয়েছি রোশনাইকে আমি ভালোবাসি, তাই রোশনাইকে আমি ফিরিয়ে আনবো, যে করে হোক ফিরিয়ে আনবো, কেউ আমাকে আটকাতে পারবে না। তখন এই কথা শুনে জাহ্নবী আর রাজা দুজনে চমকে যায়। তখন জাহ্নবী বলে, এসব তুমি কি বলছো বাদশা? কেন বলছো ওই মেয়েটার জন্য? তখনই বাদশা বলে, আচ্ছা, আমি যেটা বলেছি একদম ঠিক কথা বলেছি। কিসের বিয়ে? আমাদের তো কোনো বিয়ে হয়নি, আর কোনো সম্পর্কও নেই। তখন গরিমা হাঁ করে তাকিয়ে থাকে আরণ্যকের দিকে। তখন আরণ্যক বলে, আমি এই বিয়েটা মানি না, মানি না এই বিয়েটা, বিয়েই তো হয়নি, আর মানবো কি? কি মানবো? আর তুমি যা ইচ্ছে তাই করো, আমার সিদ্ধান্ত এখন থেকে আমি নিব, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, বুঝতে পেরেছো? তখন এই কথা বলে সেখান থেকে বাচ্চা বেরিয়ে পড়ে। তখন এই কাণ্ড দেখে সবাই হাঁ করে তাকিয়ে থাকে, আর আরণ্যকে কিছুতেই আটকাতে পারে না। ওইদিকে দেখা যাবে আরণ্যক গাড়ি করে যেতে থাকে আর মনে মনে বলে, আমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি রোশনাই, আমি আর দুই নৌকায় পা দিয়ে চলবো না, কিছুতেই না, আমি শুধু তোমাকে চাই, আমি তোমাকেই বিয়ে করব, তোমার সঙ্গেই থাকতে চাই। আমি জানি তুমি এয়ারপোর্টের দিকেই আছো, আমাকে আমাকে সেখানে গিয়ে খুঁজতে হবে। তখনই দেখা যাবে আরণ্যক গাড়ি নিয়ে আসে, এসে রোশনাইকে দেখে ফেলে। তারপর রোশনাইকে এসে ছুটে ধরে আর বলে, রোশনাই, তুমি কোথায় যাচ্ছ? তখন রোশনাই বলে, স্যারজি, আপনি এখানে কেন? কেন এসেছেন বলুন তো? আর আপনার শরীরটা তো এখনো সুস্থ হয়নি, তাহলে কেন আপনি এত চাপ নিচ্ছেন বলুন? তখনই আরণ্যক বলে, তুমি জানো না, তুমি জানো না আমি কেন চাপ নিচ্ছি? আমি না এবার শান্তি চাই, আমি সত্যি আর এই অশান্তি নিতে পারছি না, হয় আমি শান্তিতে থাকবো, না হয় আমি মৃত্যুকে বেছে বেছে নেব। তখনই রোশনাই বলে, স্যারজি, আপনি এই কথাটা কেন বলছেন? আপনি কেন মৃত্যুকে বেছে নেবেন? আমি চাই আপনি ভালো থাকুন, সব সময় ভালো থাকুন। তখন আরণ্যক বলে, তাহলে আমার ভালো থাকার ব্যবস্থা এবার তোমাকে করতেই হবে। আমি করব, আমি করব আমি ভালো থাকার ব্যবস্থা। প্লিজ, তুমি আমার কথাটা শোনো, শোনো তুমি। তখন রোশনাই বলে, স্যারজি, আপনি কেন এরকম করছেন বলুন? আমি আপনার আর গরিমা দিদির মাঝখানে থাকতে চাই না। তখন আরণ্যক বলে, আমি গরিমাকে যা বলার বলে দিয়েছি, প্লিজ তুমি এগুলো নিয়ে আর কথা বলবে না, চলো আমার সঙ্গে। এই বলে আরণ্যক রোশনাইকে নিয়ে বাড়ি চলে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের